অপেক্ষার পর অবশেষে 2008 সালের একটি পুরনো মামলায় অভিযুক্তকে জামিন দিল হাওড়া দেওয়ানি ফৌজদার আদালত। আজ সংশ্লিষ্ট আদালতে শুনানি শেষে বিচারক অভিযুক্তকে জামিনের আবেদন মঞ্জুর করেন। কিন্তু অভিযুক্ত শেখ মুজিবর যখন এলাকায় প্রবেশ করেন ঠিক সেই সময় পাঁচলা থানার সিভিক ভলেন্টিয়াররা থানায় তুলে নিয়ে যায়। পরবর্তীতে জামিনের পেপার ও পাঁচলা বিধানসভার ফরওয়ার্ড ব্লকের মনোনীত প্রার্থী কমরেড ফরিদ মোল্লার সহায়তায় প্রশাসনিক আধিকারিকের সাথে আলোচনার পর মুক্ত করা হয়। এদিন অভিযুক্ত মুজিবর বলেন তিনি পাঁচলার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনৈতিক দলের অবজারভার। আজকের এই ঘটনার পেছনে টিএমসি চক্রান্ত আছে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন পাঁচলার শাসক দলের নেতৃত্বে বাবু নামক এক ক্রিমিনাল পাঁচলাকে অশান্ত করে মিথ্যা মামলায় পাঁচলার এলাকার ছেলেদের বাড়ি ছাড়া করেছে। এ বিষয়ে পুলিশের কাছে আর্জি জানিয়েছেন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2008 সালের একটা কেস ছিল যার আসামি হচ্ছে 56 জন, বেলেবেল সেকশন। ঠিক আছে, 2008 সাল আর আজকে 2026 সাল। হঠাৎ কালকে জানা যায় বলে এবং সেই জানার পরেই আজকে বেল নিতে যায়। বেল অনারেবল কোর্ট তাকে বেল দিয়ে দেয়। বেল আপনারা জানেন, বেল হলেও বেল সব মানে পেপার কিছুক্ষণ সময় লাগে, কিছু সময় 5টার পরে ম্যাজিস্ট্রেট সই করে। আজকে আমি এখানে 3টের সময় চলে এসেছি। আমার মুহুরি বললেন আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। সেই মতো আমি থানা রোডে এসে চা খাচ্ছিলাম, কাগজটা আসতে দেরি হয়েছে, আমাকে পুলিশ তুলে নিয়ে গেছিলো। ইতিমধ্যে মুহুরি সাহেব বেলের এটা হোয়াটসঅ্যাপে আমার পাঠাতে, আমি থানায় দেখাতে আমাকে থানা থেকে ছেড়ে দিয়েছে। এই ব্যাপার, এটা টিএমসির একটা চক্রান্ত ছিল। টিএমসির নেতারা বহুত এরকম অনেক কেস খেয়ে আছে, বিশেষ করে পাঁচলার বাবু ডন বলে আপনারা নিশ্চয়ই জানেন, খ্যাত, মানে কি বলবো আর, তার নামে এত কেস আছে, সেগুলো আমরা পুলিশকে দফায় দফায় জানিয়েছি এবং প্রমাণ সহ আগামী দিনে জানাচ্ছি। ওকে অ্যারেস্ট করতেই হবে, এটা আমাদের আইসি সাহেবের সঙ্গে আমরা কথা বলে এসেছি। আপনি আইসি সাহেব কথা দিয়েছেন যে ওই কালপিটকে আমরা অ্যারেস্ট করবই। ওর নামে অনেক কেস আছে। আমরা পুলিশ অবজারভারের কাছে গেছি এবং আবার আগামী দিন আবার যাব পুলিশ অবজারভারের কাছে। পুলিশ অবজারভার আমাদেরকে বলেছেন মিথ্যা কেস হবে না, আপনারা বিরোধী দল যেভাবে ইলেকশন করছেন সেভাবে ইলেকশন করুন, আমি আছি, আমি থাকতে কোনো মিথ্যে কথা দেবো না এবং কোথায় ভোটের নামে ইলেকশনের নামে প্রহসন হতে দেবো না। পুলিশ অবজারভার আমাদেরকে সেই সহানুভূতি জানিয়েছেন এবং আমাদের সেই ভরসা দিয়েছেন যে মিথ্যে কেসও হবে না, কোনো কিছু গণতন্ত্র বিরোধী কোনো কাজ হবে না। যারা গণতন্ত্রকে, মানুষকে ভয় দেখাবে, গণতন্ত্র কন্ট্রোল করতে চাইবে, তাদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। এটা নির্বাচন কমিশনের অর্ডার আছে। আমরা আমাদের আন্দোলন আই থেকে ফুলধামে শুরু করলাম এবং আমাদের প্রার্থী ফরিদ মোল্লাকে যাতে আমরা বিপুল ভোটে জয় করতে পারি, তার জন্য আমরা আজ থেকে আমরা মাঠে নামলাম। আমরা গুলশান মল্লিককে হারিয়ে পাঁচলার মানুষকে আজাদি দিয়েই তবে আমরা পাঁচলা ছাড়বো। এটাই আমাদের পাঁচলার মানুষকে আমরা আজাদি দেবো এই ইলেকশনের মাধ্যম দিয়ে, এটাই আমরা মানুষের প্রতিশ্রুতি দিতে চাই। আমার নাম শেখ মুজিবুর রহমান, আইএসএফ অবজারভার, পাঁচলা কেন্দ্র। আর যেটা বিষয়, যেটা আমাদের মূল কথা, যে এত বছর বাইরে থাকবে যারা মানুষ। 2021 সালের পর আজ পর্যন্ত অনেক লোকই বাইরে আছে, পাঁচলার বাইরে, মানে যাদের নামে কোনো কেস নেই, যাদের নামে কোনো মামলা নেই, অকারণে অন্যায়ভাবে শুধু সন্ত্রাস করে বাড়ি ঘর দৌড়। আজকেও যাকে অ্যারেস্ট করা হয়েছিল এর বাড়ির ইনফ্রাস্ট্রাকচারটা আছে, বাড়ির আর কিছু নেই। এরকম অনেক জনেরই বাড়ি ঘর দৌড় লুট করা হয়েছে। একটা সন্ত্রাসের আবহাওয়া 2011 সাল থেকে চলছে। 2021 সাল থেকে একেবারে এটা প্রতিনিয়ত নিবিড়ভাবে একেবারে মানে তৃণমূল স্তরে, একেবারে নিচু স্তরে চলে গেছে। এবং সে কারণেই আজকে আমরা কথা দিয়েছিলাম যে যারা পুলিশ অবজারভারকেও আমরা বলেছি যে যাদের নামে কোনো মামলা নেই, মিথ্যে মামলা বা রুজু করা হয়েছে, তাদের অবিলম্বে ঘরে ঢোকার ব্যবস্থা করতে হবে। যারা প্রকৃত ভোটার তাদের ভোট দিতে হবে উনি বলেছেন। এবং আজকেও প্রচুর মানুষ তারা কিন্তু ঘরে ঢুকেছেন, তারা থাকবেন, যাদের নামে কোনো কেস নেই। বাকিটা আছে, আজকে তার অন্তত 4টে পরিবার আজকে বাড়িতে ঢুকেছে। ঠিক আছে, তারা ঢুকেছেন, তারা আছেন, থাকবেন, এটা হচ্ছে মূল কথা। আর আমরা বলছি পাঁচলায় গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব
পাঁচলার জনগণ আগামী 29 তারিখে তাদের রায়ের মধ্য দিয়ে তাদের মানে যে ভোটাধিকার তাদের অধিকারের মধ্য দিয়ে যা সাংবিধানিক অধিকার আছে সেই লড়াই আন্দোলন মারামারি ছুরি কাটারি নয়, লড়াই আন্দোলনটা ইভিএমের মাধ্যমে হবে, সেটা আগামী 29 তারিখে। এবং সেটাই তারপর এখানে শান্তি ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমরা যারা বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত, যারা বামপন্থী আন্দোলনের সাথে জোট আইএসএফ সমর্থিত যারা আছেন, আমাদের সঙ্গে যারা জোট অনেকগুলো দল নিয়ে আমাদের জোট আছে, সেই জোট শক্তির আমাদের কথা পশ্চিম বাংলায় গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। পশ্চিম বাংলায় অসাম্প্রদায়িক পরিবেশ যা ছিল সেই অসাম্প্রদায়িক পরিবেশকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব পাঁচলার মানুষ নেবেন, বাংলার মানুষ নেবেন। আমাদের নিশ্চিত সে জয় বাংলার মানুষের হবে, গণতন্ত্র প্রিয়।